আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করব মজাদার ক্রিসপি মচমচে পেঁপের পাকোড়া। তো চলুন শুরু করি। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি একটি পেঁপে নিলাম। পেঁপে অবশ্যই কাঁচা নিতে হবে, পাকা পেঁপে নিলে খেতে অনেকটা মিষ্টি লাগবে। পেঁপে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর বটি দিয়ে ছিলে নিব। তারপর আমি পেঁপে কুচি করে কেটে নিব। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারবেন। পেঁপে আমি লম্বা সাইজের কুচি করে কেটে নিয়েছিলাম, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারবেন। পেঁপে কুচি করে কাটার পর আমি পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিলাম। পেঁপের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এখানে আমি নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁপে কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, লবণ। পেঁপে একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল, এতে প্রচুর পরিমাণ খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই কে রয়েছে। সাথে নিয়েছিলাম মসুর ডাল, আমি আগে থেকে ভেজে রেখে শুকনো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে আমি মসুর ডাল খুব মিহি করিনি, অনেকটা দানা রয়েছে। সব শেষে দিয়ে দিব সামান্য পরিমাণ ময়দা। তারপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেল গরম হলে একে একে নাস্তাগুলো দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো ছাড়া যাবে না, তাই আমি মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিব। উপরে বাদামি কালার চলে আসলে সবগুলো নাস্তা এপাশ ওপাশ করে ভেজে নিব। মিডিয়াম হিটে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছিলাম। পেঁপেতে রয়েছে ফাইবার, হজম শক্তি বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তারপর আমি তেল ঝরিয়ে সবগুলো নাস্তা তুলে নিব। তারপর নাস্তাগুলো প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ আমি ঝাল ঝাল পাকোড়া খেতে অনেক ভালোবাসি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।